আবারও সাফল্যের মুখ দেখল সাদা পোশাকের পুলিশ ও খোয়াই মহিলা থানা। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে পাহাড়মোড়া এলাকার বাসিন্দা সুধীন্দ্র দেবনাথের বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে হানা দিয়ে বাড়ি থেকে ছোট বড় মিলিয়ে মোট ৭৮ বোতল বিলেতি মদ আটক করা হয়। এর আনুমানিক বাজার মূল্য দাঁড়ায় প্রায় ২০ থেকে ২৫,০০০ টাকা। খোয়াই মহিলা থানার এক আধিকারিক জানান, গোপন খবর পেয়ে অভিযান চালানো হয় এবং তা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও আশ্বাস দেন যে ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজ বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, টেলিফোনিক ইনফরমেশন আসার পরে আমরা প্রহরমোড়া একজনের বাড়িতে রেড করি, যার নাম সুধীন্দ্র দেব। তো ওনার বাড়িতে রেড করার পর আমরা 78 ভ্যারাইটিস টাইপ অফ ফরেন লিকার আমরা ওনার বাড়ি থেকে নিয়ে আসি এবং সেগুলি সিজ করে নিয়ে আসি, যার বাজার মূল্য আনুমানিক 25 থেকে 30,000 টাকা হবে। এরকম অভিযান কি আগামী দিনও জারি থাকবে ম্যাম? হ্যাঁ, সেরকম অভিযান আমাদের কাছে ইনফরমেশন আসলে আরও জারি থাকবে। থ্যাংক ইউ। ত্রিপুরা সরকারের নেশাবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে সারা রাজ্যে প্রায় ৫০০-র বেশি নেশাজাত দ্রব্য আটক করা হয়েছিল, আর ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৭৫০-এর কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী রাজ্য হওয়ায় বাংলাদেশ ও অন্য রাজ্য থেকে নেশাজাত দ্রব্য পাচারের ঝুঁকি ত্রিপুরায় সবসময় বেশি। দীর্ঘদিন ধরেই ছোট ছোট আকারে এই ধরনের নেশা ব্যবসা এলাকায় চলছিল। অতীতে একাধিক অভিযান চালানো হলেও পুরোপুরি বন্ধ হয়নি। তবে এবার উৎসবের মরশুমে এই ধরনের সাফল্য অবৈধ মদ কারবারিদের অস্বস্তিতে ফেলবে বলে মনে করা হচ্ছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, শুধু অভিযানের মাধ্যমে নয়, স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। সমাজে প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে পারলেই নেশাবিরোধী অভিযান আরও কার্যকর হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।